আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি গিয়েছিল যে হুজুর আমার বাচ্চা হচ্ছে না, আমার যেন আল্লাহ একটা বাচ্চা দান করে, একটু দোয়া করেন। বলেছিলাম আবার মনে করাই দিই। তো হুজুর তো দোয়া করলেন, 1 বছর পরে বাচ্চা তো হয় না। এই লোক আবার হুজুরের কাছে চলে আসলেন, হুজুর কি দোয়া করলেন, অ্যাকশন তো হয় না। এটা কিন্তু আমাদের ভিতরে অনেকের আছে এরকম, হুজুর দোয়া করলেন, দোয়া তো কবুল হয় না। দোয়া তো দোয়ার মতো করতে হবে, আর আপনার ওই কাজ করতে হবে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি হাকিম তো, ডাক্তার তো হাকিম, উনি তো রোগ ধইরা ফেলাইছে। এর কি রোগ ধইরা ফেলাইছে? বলেন বাবা তুমি কি বিবাহ করেছো? বিবাহ তো করি নাই। তো বিবাহ না করলে বাচ্চা কোথা থেকে হবে? বিবাহ করতে হবে। ওই লোক আবার খুব চালাক ছিল, ওই লোক খুব চালাক ছিল। কেমন চালাক? এই লোক বলতেছে হুজুর বিবাহ ছাড়া কি আল্লাহ বাচ্চা দিতে পারে না? এই প্রশ্ন যদি আমার আপনার সামনে করে, একটা থাপ্পড় দিয়া তার কান মান ফাড়াইলাম না। কিন্তু হাকিম তো, আল্লাহু আকবার, উনি কি চমৎকার জবাব দিয়েছেন। বলতেছেন হ্যাঁ কথা তো সত্য, বিবাহ ছাড়াও বাচ্চা দিতে পারে, তবে তোমার একটু কষ্ট হইব। বুঝেন নাই মনে হয়? যদি স্ত্রী ছাড়া আমগো পেটের ভিতরে বাচ্চা দেয়, আমরা এই বাচ্চার কষ্ট সহ্য করতে পারবো? বলতেছে তুমি যদি বিবাহ না করো, হ্যাঁ আল্লাহ বাচ্চা দিতে পারে, তবে তোমার একটু কষ্ট হবে, অর্থাৎ তোমার পেটে বাচ্চা হবে। একেবারে উচিত জবাব দিয়া দিস। সম্মানিত ভাইরা আমার, তো আল্লাহর কাছে আমরা চাইবো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বেশি বেশি চাইবো। আল্লাহর কাছে যদি আমি আপনি চাই, অবশ্যই আল্লাহ আমাদেরকে দিবে। কি বলেন আপনারা? চাইতে হবে। তো শয়তান তো আমাদের পিছনে আছেই, শয়তান ওয়াসওয়াসা দিবে, শয়তান কুমন্ত্রণা দিবে। তারপরও আমাদের যেই গন্তব্য সেটা ভুলা যাবে না, যে আমি তো জান্নাতে ছিলাম, আবার তো আমার গন্তব্য জান্নাতে। অতএব আমার এই পথ ভুলা যাবে না। শয়তানের ওয়াসওয়াসায় পড়েছেন, খাটি দিলে আবার তওবা। শয়তান 24টা ঘন্টা আমাকে আপনাকে ওয়াসওয়াসা দিবে, শুধু আমাকে আপনাকে না। আরে মিয়া, যদি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওয়াসওয়াসা দিতে পারে, সেখানে আমি আপনি তো কিছুই না। কি বলেন আপনারা? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় পীর না, অনেক বড় বুজুর্গ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির দরবারে রাত্রির গভীরে এক বড় বুজুর্গ, রাজ সিংহাসন, মাথায় পাগড়ি, থোতায় দাড়ি, পরনে জুব্বা, একেবারে হাতে তসবিহ, বড় বুজুর্গ সাজ্জা আসলেন। আয়েশা বলতেছেন ইয়া আব্দুল কাদের উখরুজ, হে আব্দুল কাদের ঘর থেকে বের হয়ে আসো। আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ঘর থেকে বের হয়ে দেখেন পুরা বাড়ি একে আলোয় আলোকিত, সুগেরানে সুবাসিত, একেবারে আলো ঝলমল করতেছে। বলতেছেন ভাই তোমার বাড়ি কোথা থেকে আসলা? ওই তুমি আমারে চিনো না? আমি তো তোমারে কখনো দেখি নাই, তোমার চেহারায় নূর চমকাচ্ছে। বলে আল্লাহ আমারে পাঠাইছে। কে বলতেছে? এটা শয়তান। এই বড় বুজুর্গ সাহায্য আছে, কারণ আল্লাহ তো তাকে এই অনুমোদন দিয়েছে, পারমিশন দিয়েছে, ক্ষমতা দিয়েছে, সুরুত পাল্টাইতে পারে, মানুষের রগে রগে ঢুকতে পারে। মনে আছে তো? রগে রগে ঢুকতে পারে। তো সে তো তার সুরুত পাল্টাইছে। আয়েশা বলতেছেন আব্দুল কাদের মাশাআল্লাহ অনেক ইবাদত করেছে, অনেক নামাজ রোজা করেছ, আল্লাহ তোমার নামাজ কবুল করে নিছে, তোমার রোজা কবুল করে নিছে, হজ কবুল করে নিছে, তোমার যাকাত কবুল করে নিছে, সব তোমার কবুল করে নিছে। তাই নাকি? কয় হ্যাঁ। বলে এখন থেকে আর তোমার নামাজ পড়তে হবে না, এখন থেকে আর তোমার রোজা করতে হবে না, এখন থেকে আর তোমার যাকাত দিতে হবে না, হজ করতে হবে না। তখন উনি তো অনেক বড় পীর ছিলেন, বুজুর্গ ছিলেন, আলেম ছিলেন, মূর্খ পীর ছিলেন না। কোরআন হাদিসের জ্ঞান ওনার ছিল।
তখন ওনার সামনে ওই কোরআনের আয়াতটা স্মরণ হয়ে গেছে, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তার বন্ধু হাবিবকে বলেছিলেন, হাবিব আপনি ইবাদত করেন মৃত্যু পর্যন্ত, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আপনি ইবাদত করেন মৃত্যু পর্যন্ত। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির সামনে যখন এই আয়াতটা ভেসে উঠলো, তখন ওনার দিল খুলে গেল। আরে যদি আল্লাহ তার বন্ধু, যে বন্ধুর গুনাহ মাফ, আল্লাহ রাব্বুল আলামিন যে বন্ধুকে কিয়ামতের ময়দানে শাফায়াতে কুবরা দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে সারা দুনিয়ার নবীদের মাথার মুকুট বানিয়েছেন, ওনার ব্যাপারে যদি আল্লাহ বলেন আপনি ইবাদত করেন মৃত্যু পর্যন্ত, সেখানে আমি আব্দুল কাদের জিলানী কি? তিনি তো বুঝতে পেরেছেন এটা তো শয়তানের কাজ, এটা তো শয়তান। উনি বুঝার সাথে সাথে উনি বলে ফেললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা বলার সাথে সাথে এটা শয়তানের জন্য এটা ভৌম, একটা ভয়ঙ্কর ভৌম। এটা শোনার সাথে সাথে এই যে শয়তান তার সিংহাসন ছাইরা দৌড়ান শুরু করে দিলেন, আর বলতেছেন আব্দুল কাদের, আজকে যদি তোমার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান না থাকতো তাহলে তোমাকে আজকে পথ ভ্রষ্ট করে জাহান্নাম পর্যন্ত পৌঁছাই দিত। দেখছেন শয়তান শুধু আদম আলাইহিস